আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। এখন দেখবেন বিস্তারিত। সরকারকে মুখ্যমন্ত্রী বানায় সকালে, বিকালে আরেকজন, আর এই দেশে সমাবেশ রাজনীতিরা তখন আইয়ুব খানের ফাঁকে পা দিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে পারলো প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আওয়ামী লীগকে এককভাবে চরমোনাই নির্বাচনে সাহেব আওয়ামী লীগের ক্ষমতা বসাইল। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যা স্বাধীন হলো। বক্তব্য রাখছে অধ্যাপক আশরাফ আলী আকুন। 40 বিলিয়ন দেশের সার্বিকভাবে কিভাবে দেশ ভালো চলবে এবং আওয়ামী লীগ ফেসিবাদী সে দেশের কি পরিণত করেছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বিভিন্ন উপজেলা জেলা ও ইউনিয়ন পর্যায় থেকে এই সভাকে সম্মিলিত করার জন্য সবাই সম্পৃক্তভাবে সবাই এই অনুষ্ঠানে সবাই সম্পৃক্ত হয়েছেন এবং সবাই অনুষ্ঠানে সবাই এসে সবাইকে সম্মানিত করার জন্য সবাই চলে এসছে রাজশাহী 0 পয়েন্টে। মেজর জলিল দেখো গুর্খার সেনারা তাকে ঘিরে ধরল। উনি গাড়ি থেকে নেমে মুসলিম সৈন্যরা যেখানে ছিল সেখানে বলল, শোনো, তোমাদের অনুরোধ করি, আমাকে গুলি দেওয়ার যদি নির্দেশ থাকে উপরে, তোমরা মুসলমানরা আমাকে গুলি দাও। এই মালাং সারারা গুর্খা সৈন্যদের গুলি দিতে না পারে। নিষিদ্ধ বিভিন্ন এলাকা থেকে আগত ইউনিয়ন থেকে আগত সবাইকে সম্মিলিত করার জন্য সব উপস্থিত হয়েছেন। নিষিদ্ধ হয়ে গেছে কাগজ কলমে এই বাস্তবায়ন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত বিশাল পথিক ইসলামী পথিক পাখা হাত পাখা সেই দিয়ে তীব্র গরমের মধ্যে তারা ঠান্ডায় শীতল আনছে এবং বক্তব্য রাখছেন আজকের প্রধান বক্তা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমির বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবাই দুরূদ শরীফ পড়ি পাংখা দিয়ে সবাই তীব্র গরমটা এখন ঠান্ডা করার চেষ্টা করছে সবাই। এদেশের মানুষ কেন ফুসে উঠেছিলাম বাংলাদেশের সকলেই জানেন। যদি তৈরি করা হয়, বাতিল না করা হয়, দেশ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ সব উপস্থিত আছেন মঞ্চে আজকে সবাইকে সম্মিলিত করার জন্য। আর খারাপ মাটির নিচে নামায় আমি এদের রাজনীতি করে তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের পতন থেকে সবাই আমরা শিক্ষা গ্রহণ করি। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছেন, এইটা তাদের একটা সবচেয়ে কৃতিত্ব। এই কথা সব জায়গায় বলেন তারা। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। কোমলমতি ছেলেরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তার সাথে দেশের দেশপ্রেমিক প্রধান অতিথি হিসাবে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমির বাংলাদেশ ইসলামী আন্দোলন। সেই লক্ষণ সেনের মতো লক্ষণ সেন কিন্তু খাইতে বসছিল। ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আক্রমণ করলো, এই খাবার কিন্তু খাইতে পারলো না লক্ষণ সেন। কি জানেন তো নাকি? এই লক্ষণ সেনের মতো কত সুন্দর সুন্দর খানা পাকাইছে, লক্ষণ সেন অবস্থা হয়ে গেল। সংগ্রামী ভাইয়ের আমার, আমি না যাওয়ার কারণ হলো চিন্তার ব্যবধানতা। এই প্রধান অতিথি দেখেছি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমির বাংলাদেশ আন্দোলন। ইসলামকে ভালো না বেশে
জনগণের কল্যাণ এবং বক্তব্য রাখছেন জনগণকে ভালো না বেশে এবং বিগত নিজেদের স্বার্থকে বছর অগ্রাধিকার বাংলাদেশ দিয়েছে। লুটপাট এবং এরা বিভিন্নভাবে বারবার আমাদেরকে ক্ষতিগ্রস্ত বোকা হয়েছে। ধোঁকা দিয়ে এখন এই ইসলামী দল আমাদেরকে ক্ষমতায় হাত যাওয়ার পাখা সিঁড়ি হিসেবে ব্যবহার করে আগামী সংসদ নির্বাচনে এরা মস্তকে যারা যাওয়ার সঠিক ও পরে সুন্দর দেশ একটা উপহার দেওয়ার জন্য বারবার আমাদের সেই মানুষদেরকে নির্দেশনা দিলেন ধোঁকা দিয়ে এবং বিদেশে তাদের বেগুন মধ্যে করা তৈরি করেছে। দুর্নীতিমুক্ত ও এরা লুটেরাজ লক্ষ মুক্ত লক্ষ বাংলাদেশের বাংলাদেশ চাই এবং সেই মূল কথায় মিথ্যা রেখে কেসের মাধ্যমে আজকে তাদের পরিবার তাদের সংসারকে ধ্বংস। প্রধান অতিথি বক্তব্য রাখছেন। এরপরে তো আপনারা শুনেছেন বিভিন্ন সময় বিভিন্ন দেশে সরকার এসেছে, সব সরকারি স্বৈরাচার এবং কি লুটোর আছে এবং টাকা লুট করে নিয়ে গেছে দেশ থেকে, যে আসলে সেই আমাদের বক্তব্যের মধ্যে চিন্তার আজকে ব্যবধানতা, প্রকাশ করছে। কেউ হয়তো বা আমরা বলেছি মন্দের ভালো, কেউ হয়তো বা মনে করছি এদিকে আমরা একটু আঘাত করলে আমাদের ইসলাম বা আমাদের দলের জন্য কল্যাণ হবে, কিন্তু আসলে বাস্তবতা হলো ওরা সর্বত্র সবসময় বাস্তবায়ন করেছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার গঠন হয়েছে এই বাংলাদেশে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক এবং সুন্দর পরিচালনার লক্ষ্যে বিভিন্নভাবে দেশ এগিয়ে যেতে পারে না, সেই বিষয়ে সে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। থাকবে, তার নাম হলো ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে এই ইসলাম নামক গাছটা বাংলাদেশের মজবুত হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধারাবাহিকতা আমাদের কার্যক্রম চলছিল। আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে যে অন্য অন্য যারা চিন্তা করেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা এখন বাস্তবতা সিংহভাগ বাংলাদেশের যারা চিন্তাশীল, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা ইসলামী আন্দোলনের দিকে আন্তরিকভাবে ঝুঁকে পড়ছে। সেই হিসেবে আমি বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন যে ইসলাম এবং দেশ মানবতার কল্যাণের জন্য যে আমরা রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের দেশ ও মানবতার কল্যাণেই রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতিহাস আপনারা প্রধান বক্তা আলোচনার মাধ্যমে সে প্রকাশ করতেছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন মেধাবী ছেলেগুলো মোহাম্মদ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি, বিশ্বের আলো টিভি, 0 পয়েন্ট, রাজশাহী। ধন্যবাদ সবাইকে।